সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনায় খেলাফত মজলিসের কে.এম. আবদুল্লাহ আল মামুন। ছাত্রজীবনে ছিলেন মেধাবী ও সজ্জন ছাত্রনেতা। দায়িত্ব পালন করেছেন ছাত্র মজলিসের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত। ছাত্রজীবন শেষে পরবর্তীতে খেলাফত মজলিসের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। নগরীর করিমুল্লা মার্কেট ব্যবসায়ী সমিতির প্রথম নির্বাচনে বিপুল ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি আর্ক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের উদ্যোক্তা পরিচালকদের অন্যতম। এছাড়াও স্বপ্নঘুরি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। ভাষা আন্দোলনের সংগঠন তমদ্দুন মজলিসের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক সহ বিভিন্ন আর্থসামাজিক ও সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। জানা যায়, তিনি খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক থাকাকালীন ২০১৮ সালে ওনাকে দল থেকে সিসিকের মেয়র পদপ্রার্থী হিসেবে নমিনেশন প্রদান করা হয়। একদিকে জেনারেল উচ্চশিক্ষিত, অন্যদিকে কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস। সে সময় তিনি তুমুল আলোচনায় সাড়া ফেলেছিলেন। শহরে তুমুল সাংগঠনিক অ্যাক্টিভিটি, প্রচার প্রচারণার মাধ্যমে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। যদিও পরবর্তীতে ২০ দলীয় জোটের সিদ্ধান্তে ওনার প্রার্থিতা প্রত্যাহার করতে হয়েছিল। অনেকের মতে শহরের মানুষ বিকল্প নেতৃত্ব চায়। নানান দিক থেকে কে.এম. আবদুল্লাহ আল মামুনকেই তারা পছন্দ করেন। শহরের স্থানীয় মানুষ হওয়ার কারণেও মানুষের আগ্রহ ব্যাপক। ২৬-এর নির্বাচন পরবর্তী সময়ে সিসিকের নির্বাচন নিয়ে আবারও আলোচনায় সিলেট নগরীর হাওয়াপাড়ার এই কৃতি সন্তান। অনেকের মতে উচ্চ একাডেমিক ক্যারিয়ার ও সাংগঠনিক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এই ব্যক্তি যদি এবার নির্বাচন করেন, তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। যিনি মূল প্রতিদ্বন্দ্বিতা করুন না কেন, মামুনকে হিসেব করেই এগোতে হবে। কারণ একদিকে রয়েছে খেলাফত মজলিসের গোছালো সাংগঠনিক শক্তি, আরেকদিকে রয়েছে কে.এম. আবদুল্লাহ আল মামুনের সামাজিক গ্রহণযোগ্যতা, অন্যদিকে রয়েছে আলেম এবং স্থানীয় সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন। সবশেষে হয়তো এবারের নির্বাচনে ইসলামী দলের প্রতিনিধিত্ব করে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন সাবেক এই ছাত্রনেতা।